হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। দর্শকরা কিন্তু খুবই বিমর্ষভাবে বাড়ি ফিরছে। তো কেন, কি বৃত্তান্ত, কেন তারা এত বিমর্ষ হয়েছে, সমস্ত কিছুই জানাবো। তবে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। দিনটা ছিল 16ই সেপ্টেম্বর। এএফসি চ্যাম্পিয়ন লিগের টুর্নামেন্ট। হ্যাঁ বন্ধুরা, সল্টলেক স্টেডিয়ামে হয়ে গেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সি গ্রুপের টুর্নামেন্ট। আর দর্শকরা প্রথমে খুবই আগ্রহ সহকারে খেলা দেখতে এসেছিল। তো প্রথমে দেখো, এই যে অ্যাডগুলো এখানে দিয়েছে, খুব সুন্দরভাবে সেগুলো টানিয়ে রেখেছে। আর এখানে চলছে প্র্যাকটিস মুহূর্ত। গ্যালারিতে দর্শক কিন্তু খুব জমজমাট হয়ে গেছে বন্ধুরা। তো প্র্যাকটিস মুহূর্ত শুরু হয়ে গেছে। আর আমি সেই সাথে জানিয়ে রাখি, আজকে ছিল আমাদের সকলের প্রিয় মোহনবাগানের সাথে আহাল এফসি ক্লাবের খেলা। তো আহাল টিমটা কোথাকার টিম, আজকে আমি তোমাদের সেটা জানাচ্ছি। আহাল টিম একটা খুব ছোট্ট একটা দেশ, তুর্কমেনিস্তানের টিম। সি গ্রুপের খেলা চলছে এটা। তো বন্ধুরা, খেলাটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছিল। তবে যারা মোহনবাগানের সাপোর্টার, তারা কিন্তু মোহনবাগানের টিমের খুব নিন্দেই করেছে। কারণ তারা এই তিন টুর্নামেন্টে গো হারা হেরেছে। কারণ তাদের পারফরমেন্স ছিল ছোট ছোট ঘটনা থেকে কিন্তু অনেক বেশি শিক্ষা নেওয়া যায়। যেমন আমাদের বিরোধী পক্ষকে কখনই দুর্বল মনে করে খেললে কিন্তু চলবে না। তো এখানে কিন্তু সেটাই হয়েছে। প্রথম থেকেই একটা গাছাড়া ভাব ছিল খেলোয়াড়দের। তবে যারা মোহনবাগানের সাপোর্টার, তারা বারবার হতাশ হয়ে যাচ্ছে এদের পরিস্থিতি দেখে। ছোট ছোট ঘটনা আমাদের কিন্তু অনেক শিক্ষা দেয়। আমাদের সবসময় মনে রাখা উচিত যে বিরোধী পক্ষকে কখনো দুর্বল মনে করা ঠিক নয়। যেমন এরা মনে করেছিল আহাল এফসিকে। তুর্কমেনিস্তানের এই টিমটা কিন্তু এই গ্রুপের নাকি সমস্ত দলগুলোর মধ্যে সবচেয়ে দুর্বলতম দল। তো তাকেই হারাতে পারলো না মোহনবাগান। তুলনামূলকভাবে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করছে গোয়া এফসি। গোয়া কিন্তু ওমানকে হারিয়ে উঠে গেছে কিন্তু তোমার পরবর্তী খেলার জন্য, কিন্তু মোহনবাগান সেটা পারলো না। তো সেই জন্য মোহনবাগান দর্শকরা কেমন করছে, হতাশ হয়ে যাচ্ছে, তোমরা দেখো বারবার করে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই অবধি থাকলো। তবে যারা আমার লাইফস্টাইল ফলো করছো, তারা প্লিজ চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো এই দেখতে পাচ্ছ, প্রায় 82 মিনিট পরে গোল করলো ওমান। হ্যাঁ, গোল করলো তুর্কমেনিস্তানের টিম আহাল এফসি। এই এক গোলে কিন্তু হারিয়ে দিল আমাদের প্রিয় টিম মোহনবাগানকে। যেখানে দর্শকদের কাছ থেকে শোনা যাচ্ছিল যে এই আহাল এফসির টিমের এদের বাজেট কিন্তু খুবই কম, যেখানে আমাদের মোহনবাগানের বাজেট অনেক বেশি। লোকে বলছে নাকি বলের তুলনায় পায়ে পায়ে টাকাই এদের ঘুরছে মোহনবাগানদের টিমের হয়ে। যাই হোক, তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি থাকলো। সকলে খুব ভালো থেকো, দেখা হবে পরের মিনি ব্লগে। আর খেলা কিন্তু আমাদের সবসময় একটা স্পোর্টসম্যান স্পিরিট দেয়, তাই খেলার সাথে যুক্ত থেকো। বাই।